আমার কাছে সবসময় মনে হয় বাঙালি মেয়েদের মধ্যে রান্নার অন্য কোনো গুণ থাকুক বা না থাকুক, নুডলস রান্না করার অভ্যাস বা গুণ সবসময় রয়েছে। তো আমি সেদিন বিকেলে রাস্তায় বানাচ্ছিলাম ঝটপট একটি সিফুড নুডলস বা পাস্তা। এদেশে রাইস নুডলসটা খুবই জনপ্রিয় এবং রাইস নুডলসটা খুবই যে কোনো দোকানে পাওয়া যায়। তো আমি কিছুই না, জাস্ট হচ্ছে কিছু ভেজিটেবল, সিজনাল ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে আহ, যেটাকে আমরা ক্যাবেজ বলি, ক্যাবেজ, গাজর এই টাইপের ভেজিটেবল ছিল। সিফুড আমি কিছু প্যাকেট কিনেছি, সেখান থেকে চিংড়ি মাছ ছিল, একটা সিফুড টেইল মাছ ছিল এবং আরও কিছু সিফুড ছিল, যেমন আমি এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি আমার সব কিছু মনেও নেই, মাশরুম ছিল। সব কিছু মিলিয়ে জাস্ট আমি মিক্সড অ্যান্ড ম্যাচ করার মতো সব কিছু মিলিয়ে নিলাম। আমি এখানে কয়েক ধরনের সস ব্যবহার করেছি। আমার মনে হয় নুডলস রান্নার মজা হচ্ছে সসের মধ্যেই থাকে, অন্য আইটেমসগুলো তো একদমই রেগুলার থাকে। আমি সয়া সস দেওয়ার পাশাপাশি এখানে স্পেশালি ব্যবহার করেছি ন্যান্দুসের যেই পেরি পেরি চিকেন সস আছে, বাংলাদেশের একটা আমার পছন্দের প্রাণের যে রেগুলার টমেটো সস, সেটাও ব্যবহার করেছি। এই তো জাস্ট মিক্সড অ্যান্ড ম্যাচ করে সবগুলো একসাথে রান্না করার পর লাস্টের দিকে আমি সবজিটা দিয়েছি। ইউজুয়ালি সবজিটাকে আমি কাঁচাই দিয়ে থাকি, সেদিন কি মনে করে ক্যাবেজ হয়তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম জাস্ট 5 মিনিটের মতো। এবং ফাইনালি যখন নুডলসটা আমরা সার্ভ করলাম, আমরা সার্ভ করতে বলতে আমি আমার হাজব্যান্ড দুজনেই আমরা খেয়েছি, খুবই মজা ছিল। এবং আমি মনে করি সি ফুড নুডলস ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিশ বাসায় বিকেলে নাস্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।